আল্লাহ নিচে বলতেছে ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। ও বন্ধুর উম্মত, কান খুইলা শোন। হুজুররা আবার উল্টা পাল্টা লেখে কিনা ফেসবুকে, গোলা ফেলবো। আল্লাহ বলে আমি তোদের প্রেমে পড়ে গেছি, প্রেম। এই জন্য আমি তোকে ভালোবাসি। ইন্নী লাকা মুহিব্বা। তারপরে আল্লাহ একটু অনুরোধ রাখছেন, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। তুই যতটুক দেখাবি আমি এর চেয়ে ডাবল দেখাবো। হাদিস দিব, উদামা জানে আল্লাহ বলছে 1 বিঘা বাড়বি, আমি 2 বিঘা বাড়বো। ডাবল হইল না? হইল না? 1 হাত বাড়বি, আমি 2 হাত বাড়বো। ডাবল হইল না? হইল না? তোর ডাবল হবে আমার পক্ষ থেকে। তুই হাইটা আসবি, আমি দৌড়ায় আসবো। তুই ডাক দিবি, আমি হাতছানি দিয়া বুকে নিব। না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। তুই আমাকে ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করব। কিন্তু প্রশ্ন হলো দুনিয়ার পজিশন কতক্ষণ? আমি দুনিয়াতে আসি যতক্ষণ ততক্ষণ আমার পজিশন। নাইলে এই গজল কেন হইতো? বাড়িওয়ালা যতদিন বাড়িতে আসে ততদিন পজিশন আছে বাড়িওয়ালা, কিন্তু বাড়িতে নাই। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে, দুনিয়াতে পজিশন শেষ। ঠিক না? ফ্যাক্টরি যতক্ষণ চলমান ততক্ষণ মালিকের পজিশন, ফ্যাক্টরি বন্ধ পজিশন শেষ। ঠিক না? আরেকটা বলবো না, আবার রাগ হয়ে যাবে। আগে মিডিয়ায় দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছে। ঠিক না? আবার মিডিয়ালারাই লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওদেরকেই দেখতেছি বর্তমানে উল্টা গঙ্গা বাহাইতে বাহাইতে, উল্টা গঙ্গা চালাইতে চালাইতে স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলছে। দুনিয়ায় আমাদের পজিশন আমাদের সবার জানা আছে, আমি কোন পজিশনে আছি। ঠিক না? কি বলেন? এটা কতক্ষণ? আমি জীবিত আছি যতক্ষণ, বা পজিশনটা আমার কাছে আছে যতক্ষণ। পজিশন নাই, কোনো দাম নেই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। মাটি কাউকে ছাড়ে না, আর কাউকে ছাড়বে। এই জন্য মাটি প্রতিদিন বলে মাসিরু কাফি বতনি। তুমি কাশিমপুরে থাকো আর যেখানেই থাকো, তোমার মাসিরু কাফি বতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। চাই গুলশানে থাকো, চাই বনানীতে থাকো, চাই ধানমন্ডিতে থাকো, চাই বাড়িদারার বসুন্ধরায় থাকো, চাই মন্ত্রীপাড়ায় থাকো, মাটিতে আসতেই হবে। মাটির স্লোগানই এটা, মাসিরু কাফি বতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। কবিও বলে মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। কত জমিন, কত যুবককে তো জমিন তার পেটে নিয়ে নিল না। যুবকের আধিপত্যের দিকে দেখলো না, যুবকের সৌন্দর্যের দিকে দেখলো না, যৌবনের তরঙ্গের দিকে দেখলো না, যৌবনের বাহাদুরির দিকে দেখলো, কিছুর দিকে জমিন দেখলো। আল্লাহ প্রতিদিন সতর্ক করে আমাদেরকে। প্রথম যুবকদেরকে সতর্ক করে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের জোয়ার যেন তোকে ধোঁকা না দেয়। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়।
যুবতীকেও বলে যুবতী, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। প্রত্যেক ব্যক্তিকে বলে লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়াই দিছি। তোকেও ইচ্ছা করলে পারি। আর আল্লাহর ইচ্ছা কি? ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি ইচ্ছা করতে দেরি, তোর জানাজা উঠতে দেরি হবে না। আবার আমাদেরকেও বলেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার পজিশন নিয়ে তুমি মাতাল হয়ে যাও, পাগল হয়ে যাও। যেমন পজিশনই তোমার থাকুক, তুমি পাগল হয়ে যাও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। চিরঞ্জীব শুধু আল্লাহর জাত। কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ধূলিসাৎ হয়ে যায়। ইসরাফিলকে হুকুম দিতে দেরি, আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে ফান ফাখ, ফুদাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু কয়টা ফু দিব? খুব মনোযোগ কিন্তু। আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু দিবে। আপনি বলবেন একটা ফু দিয়ে আমাকে পদ্মা সেতুর কি হবে, ঠিক না? যমুনার কি হবে, ঠিক না? ঢাকা এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত হইতেছে, একটা ফু দিয়ে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, বুরুজ খলিফা বাদিয়ে দিলাম, ঠিক না? এক ফু দিয়ে কি হবে, ঠিক না? আল্লাহ রসুল বলছে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদু মা ফিহিন্না তাকুলু হাবাআন মানসুরা। আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব এক ফুতে তুলা হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, উড়া যাবে, নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ। এই জন্য আল্লাহ বলে মাতাল হও না, তুমি চিরঞ্জীব না। কবিও বলে কাউকে ছাড়ে নাই জমিন, তোমাকেও ছাড়বে না। এই জন্য জমিন প্রতিদিন বলে মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি, দুনিয়ার পজিশন আমার জানা আছে, কিন্তু একটা পজিশন আমাদের কারো জানা নেই। সেটা হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। দুনিয়ার পজিশন আমার জানা আছে। শ্রমিক জানে আমি শ্রম দেই, মালিক জানে আমি ফ্যাক্টরি চালাই, বাড়িওয়ালা জানে আমি বাড়ির মালিক, ভাড়াটিয়া জানে আমি একজন ভাড়াটিয়া। সবার পজিশন দুনিয়ারটা জানা আছে, কিন্তু একটা পজিশন জানা নেই। দুনিয়ায় যতই দামি হোক তাতে কিছু আসে যায় না। এটাই দুনিয়া মানুষকে প্রমাণ দেয়। দুনিয়ায় যতই দামি হোক, কোরআন এটাই প্রমাণ দেয়। শুধু দুনিয়া দেয় না, কোরআনও আমাদেরকে প্রমাণ দেয় যে দুনিয়ায় বড় বড় দামি দামি লোক ছিল, পজিশনওয়ালা ছিল, যে নিজের পজিশনে নিজে মাতাল হয়ে বইলা ফেলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, তোমাদের খোদারও বাবা। কি পজিশনে পাগল হয়েই তো বলছে, ঠিক না? কি ফেরাউনি কি এমনি এমনি বলছে নাকি? ওর পজিশনে পাগল হয়ে বইলা ফেলছে। কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি তোমাদের খোদারও বাবা। এত আসতে খোদারও বাবা বলে, কিন্তু এখন খোদার বাবা কোন জায়গায়? মিশরের পিরামিডে এখনো খোদার বাবা রাখা আছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোকে রাখা দিব আর মানুষকে দেখামো। আল্লাহ আমাদেরকে বলতেছে, জমিন প্রত্যেককে বলতেছে মাসিরু কাফি বাতনি। বিদায় আমার কথা শুরু, দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, কিন্তু কালকে যে আমি চলে যাব ওইখানের পজিশন তো আমার জানা নাই। ওইখানে আমার পজিশন কতটুকু?
এইখানের পজিশনে কিছু আছে যায় না, এইখানের পজিশন যদি আসতো আর যাইতো কিছু, তাইলে বেলাল এত উপরে ওঠার সুযোগ কোনোদিন হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার ওনার বাড়ি দেখছি। কয়বার? ওনার বাড়িটা আমার চোখের ভিতরে 6 বার সেট হয়েছে, 6 বার, একবার না 6 বার। তাহলে উনি এত বড় পজিশন হইতে পারতো না। কত বড় পজিশন, যার বাড়ি দেখলে চোখ কাঁদতে বাধ্য হয়। ইচ্ছা করে কেউ কাঁদে না, ইচ্ছা ছাড়া চোখ দিয়ে পানি আসে। শুধু আমি আমার চক্ষুকে জিজ্ঞাসা করি নাই, আমার সাথে যারা ছিল সবার চক্ষুকে, সবাইকে জিজ্ঞাসা করছি চোখ কাঁদে কেন? বলবে আমরাও জানি না চোখ কাঁদে কেন, চোখ তো নিজে নিজে কাঁদতেছে। ইচ্ছা ছাড়া কান্না আসে। শুধু বেলাল না, তার পাশেই আছে রাবেয়া বস্তি। রাবেয়ার বাড়িও ওনার বাড়ির কাছেই, ওইখানে গেলেও চোখ দিয়া পানি বাহির হয়। একজন পুরুষ, একজন মহিলা, দুজনেই কৃত দাস আর দাসী, দুজনের বাড়ি ইথিওপিয়া, দুইজনই রঙে কালো। হায় হায়, আজকের গুলাও যদি পালিশ করার পরেও পছন্দ না হয়, পালিশ বোঝেন? দুর্মিয়া বোঝেন তো জন্য পালিশ কি? আজকের গুলাও যদি পালিশ করার পরও পছন্দ না হয়, যুবকরা ভালো বুঝবো, কোডওয়ার্ড আপনারা বুঝবেন না, বয়স্করা। আর আমি আপনাকে বেশি বুঝাইতেও চাইতেছি না, আমি অগরে বুঝাইতে চাইতেছি না। ওরা তো মিডিয়া দেখা সারাদিন কতবার যে চুমা দেয় আল্লাহ জানে, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, শুধু দেখতে পারে, ধরতেও পারে না। খালি করে কি জানেন? মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা এটা খুব ওস্তাদ, খুব মজা পায়। হায় হায়, নিজের নাম দাম না বুঝলে এরকমই হয়। ওটাই বুঝাইতে চেয়েছি আমি। এখন তো পালিশ করলেও পছন্দ হয় না। 1400 বৎসর আগে, 1000 বৎসর আগের রাবেয়া কেমন ছিল, যখন কোনো পালিশ দুনিয়াতে আসে নাই? 1400 বৎসর আগের বেলাল কেমন ছিল, কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রসুল আইসা বলছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আইসা জিজ্ঞাসা করছে মা বালু কাইয়া বিলাল সামিতু খসখতা কদম। বেলাল কি হলো, তোমার পায়ের আওয়াজ শুনে আসলাম। কোথায়? ওই জান্নাতে। তাও আমার পিছে না, আমার আগে আগে। তাও আমি জানতাম না যে তোমার পায়ের আওয়াজ। আমি জিজ্ঞেস করছি মান আমামি ইয়াসমা খসখস কদম, আমার সামনে কে চলে? দেখা তো যায় না, পায়ের আওয়াজ শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলছে আবদুকা বিলাল, আপনার গোলাম বেলাল। জমিনে হাঁটলে জান্নাতে কি? আরে বলেন না, জান্নাতে পদধ্বনি, অথচ কৃত দাস। আমি এইটাই বুঝাইতে চেয়েছি, আপনাদের প্রত্যেকের পজিশন প্রত্যেকের জানা আছে। অধিকাংশ মানুষের কাছেই কর্মস্থলের আইডি কার্ড আছে, কে কোন পজিশনে আছি এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বললাম। আমার বিষয় হলো ওইখানে আল্লাহর কাছে আমার পজিশন কত, এটা হলো আমার বোঝানো। এইখানের পজিশন তো বেশিক্ষণ না, এটাও বুঝাইলাম, বেশিক্ষণ না। অবস্থান আছে ওই নদীর মতো, নদীর এপার ঘাঙ্গে ওকার গড়ে, এই তো নদীর খেলা। পজিশন আছে তো দাম আছে, পজিশন নাই দাম নাই। বাড়িওয়ালা আছে তো দাম আছে, বাড়িওয়ালা নাই দাম নাই। সত্য এটাই।
বুঝানোর জন্য শুধু এটা বললাম। আমার আসল আলোচ্য বিষয় হলো ওইখানে আমার দাম কত, ওইখানে আমার পজিশন কত, যেখানে আমি চিরদিন থাকবো, যাব আর কোনোদিন আসবো। খায়রু ওয়া আবকা, খায়রু, জিজ্ঞাসা করেন কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি হুজুর? খায়রু ওয়া আবকা, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে চিরস্থায়ী, ওইখানে আমার পজিশন কত, বা আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে বাছাই করছেন। বাছাই একটা যুক্তি দেই, দেখি এই এলাকার মানুষের দিলে লাগে কিনা। দুনিয়ায় 900 কোটি মানুষ, কয়শো? মাত্র 200 কোটি মুসলমান, 700 কোটি মুসলমান না। বোঝা গেল আপনি বাছাইকৃত, পছন্দকৃত, আপনি ভালোবাসার পাত্র, আপনি স্নেহর পাত্র, আপনি আর আমি মোহব্বতের পাত্র। আপনি আর আমি যুবক, ভালো মতে বুঝো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা মানি তুমি সিলেক্টেড, তুমি ইলেকশনে পাশ করে আসো নাই, স্বয়ং আল্লাহ তোমাকে সিলেকশন করছে, আল্লাহ আমাকে নির্বাচিত করছে, বাছাই করছে, বাছাই। বর্তমান 900 কোটি মানুষ থেকে 200 কোটি মানুষকে আল্লাহ বাছাই করে মুসলমানের ঘরে পাঠাইছে। আমি কার বাছাই? আল্লাহকে। চিনেন আল্লাহকে? আফসোস, আফসোস। হায়, আমার কান্না তো এইটাই যে আমার জাতি তো নিরক্ষর না, সবার কাছে অক্ষর আছে। এখন আর বাংলাদেশে পাওয়া যায় না নিরক্ষর লোক, যে বাংলা দেখলে পড়তে পারে না, এরকম নিরক্ষর লোক এখন বাংলাদেশে নাই। ওরা সব কবরে চলে গেছে। সবার কাছে অক্ষর জ্ঞান আছে, থাকলে কি হবে, কিন্তু 99 নামের অর্থ কেউ দেখে না। এই যুবকরা সারা দিন মিডিয়ায় চোখ রেখা বসে থাকে, ইন্টারনেটও মাঝে মাঝে ওর জন্য পাগল হয়ে যায় যে আর কত আমি চলমু, চলতে 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 মাঝে মাঝে স্লো হয় না? হ্যাঁ, কি স্লো হয় না? হয় না? ওরা তো বোঝে না কেন স্লো হয়, এরা তো চিল্লায়, ফোন করে ওয়াইফাই আলারে, কিরে স্লো কি লেগা? ইন্টারনেটও চলতে চলতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়, স্লো হয়ে যায়, ঠিক না? ওরাও সারা দিনে একবার না, সপ্তাহে একবার না, মাসে একবার না, এক যুবক বলতে পারবে না যে আমি 99 নামের অর্থ একবার দেখছি জীবনে, একজনও বলতে পারবে। আল্লাহ চিহ্ন করতে পারে, কোন দলের কে নির্বাচিত করছে এটাই তো জানে না। যদি জানতো, কসম খোদার ওদের চুলের স্টাইল এরকম হয়েছে না। আমি গত রবিবারে আসছি ইংল্যান্ড থেকে, এইবারও 5ই আগস্ট আমার দেখার সুযোগ হয় নাই। প্রথম যেদিন হয়েছিল ওই দিনও দেখার সুযোগ হয় নাই। প্রথম 5ই আগস্টের আগে আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছিলাম। এইবারও আমি জুলাইয়ের আরো 2 দিন আগে চলে গেছি, 16 তারিখে চলে গেছি আমি দেশ থেকে। আমি তো আসছি এই 8 তারিখে। ওর চুলের স্টাইল এরকম হতো না, আমি তো ইংল্যান্ডে এরকম চুল দেখাইলাম। কেন এখানে তো চুল কাটা এত সস্তা না, এখানে তো 500-1000 দিয়ে কাটানো যায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 1000 টাকার 168 দিয়ে পাক দাও, দেখো কয় পাউন্ড হয়। তোমাকে ডিজাইনের চুল কাটতে গেলে 200 পাউন্ড লাগবে, 200 পাউন্ড। ভালো মতো দেখো আমার দিকে। এখানে তো 1000 টাকা দিয়ে এই ডিজাইন কাটা যায়, বাবু ডিজাইন তো সব নেটের থেকে নেওয়া, একটা ডিজাইনও নাই, যে দেখবেন না আপনি সেলুনে একটা ডিজাইনও নাই। ওরা নেটের থেকে ডিজাইন নিয়ে স্ক্রিনশট দেয়, স্ক্রিনশট, কিনেন? হ্যাঁ,
চিনে তো, ওদেরকে দেখা দেখে এখন পিচ্ছিগুলো কাটা শুরু করছে, এই যে পিচ্ছি পিচ্ছি। আবার মাঝে মাঝে দেখি বুইরারও কাটে। হ্যাঁ, হায় হায়, আমি তো দেখলাম না। ওরা যদি আল্লাহ চিনতো আর যদি জানতো আমাকে নির্বাচিত কে করছে, আমি কার বাছাইকৃত, কার ভালোবাসার ফল, আমি কে আমাকে ভালোবাসছে, কসম খোদা। আল্লাহ নিচে বলতেছে, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। ও বন্ধুর উম্মত, কান খুইলা শোন। হুজুররা আবার উল্টা পাল্টা লেখে কিনা ফেসবুকে, গোলা ফেলবো। আল্লাহ বলে, আমি তোদের প্রেমে পড়ে গেছি, প্রেম। এই জন্য আমি তোকে ভালোবাসি। ইন্নী লাকা মুহিব্বা। তারপরে আল্লাহ একটু অনুরোধ রাখছেন, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা। আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। তুই যতটুক দেখাবি আমি এর চেয়ে ডাবল দেখাবো। হাদিস দিব, উলামা জানে। আল্লাহ বলছে, 1 বিঘা বাড়বি, আমি 2 বিঘা বাড়বো। ডাবল হইল না? হইল না? 1 হাত বাড়বি, আমি 2 হাত বাড়বো। ডাবল হইল না? হইল না? তোর ডাবল হবে আমার পক্ষ থেকে। তুই হাইটা আসবি, আমি দৌড়ায় আসবো। তুই ডাক দিবি, আমি হাতছানি দিয়া বুকে নিব। না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। তুই আমাকে ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করব। মাপ চাইতে হবে না, তুই শুধু আফসোস করে চিৎকার দিবি, হায় কি করলাম। মৌত তো যেই কোনো মুহূর্ত আসতে পারে, হায় কি করলাম। আল্লাহ বলে, তুই হায় বলতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস, আমার জাতি যদি আরবি জানত তাহলে মজাই ভিন্ন হইতো। আল্লাহ বলে, তুই হায় বলতে দেরি, আমি কাছে আইসা মাপ করে দিতে দেরি করি না, মাপের ঘোষণা দিতে দেরি করি না। আবার এটা বইলেও দিই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। তোর জন্যই তো আমি গফফার, নাইলে এই নাম ধারণ করার আমার দরকারটা কি ছিল? তো 99 নামের অর্থই তো জানে না, আল্লাহ চিনতে করতে পারে। নাইলে মুসলমান উম্মতে মুহাম্মাদির এই দশা হয়। যা রাস্তায় দেখি, যা ঘাটে দেখি, যা হাটে দেখি, যা বাজারে দেখি, যা অফিসে দেখি, যা আদালতে দেখি, যা রোডে দেখি, যা ঘাটে দেখি, যা হাটে দেখি, যা বাজারে দেখি, যা খেতে দেখি, যা খামারে দেখি, যা ঘরে দেখি, যা বাহিরে দেখি, মুসলমানের এই অবস্থা হওয়ার তো কথা না। সে তো জানি না আমাকে নির্বাচিত কে করলো। 99 নামের অর্থ তো জানে, কোনোদিন দেখে নাই। দেখবেন, আরে দেখবেন, নামের অর্থ দেখবেন। কে কে অঙ্গীকার করেন যে আজকের থেকে একবার হলেও দেখব? আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, দেখো নামান, যাতে আল্লাহ বুঝে আসে। 99 নাম শুধু শুধু আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি
আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদর আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে, উনি আমাদেরকে পজিশন দেওয়ার জন্য নির্বাচিত করছেন। শুরু হয়ে গেছে রবিউল আউয়াল মাস, আজকে 1 তারিখের চাঁদ মনে হয় উঠে গেছে। এই মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা মাহফিল হলো সিরাতুন নবী। আমাদেরকে নির্বাচিত করছিলেন উম্মতে মুহাম্মদী হিসাবে, নিজের কুদরতি হাত দিয়া বাছাই করে নির্বাচিত করছেন। শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে হিরো বানায়া নির্বাচিত করতেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ যেন আমাদের কানে চিৎকার দিয়া বলতেছেন তোমরা হিরো। বাকি 1.25 লক্ষ নবীর উম্মত আমার চোখে জিরো। আল্লাহ বলে সব আমার কাছে জিরো, তোমরাই আমার বন্ধুর উম্মত কি হিরো খায়রে উম্মাহ। নির্বাচিত করছেন আপনাকে আল্লাহ। না আল্লাহ চিনলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ। আফসোস, সিরাত কোত্থেকে বুঝবো? এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, লম্বা করতে চাইতেছি না, শরীরও অনুমতি দেয় না। আমি সফর পরিপূর্ণ করে আসতে পারি না, আমি 1 সপ্তাহ আগে চলে আসছি। আমার আসার কথা ছিল আজকে রাত্রে, আমার বাংলাদেশে নামার কথা ছিল 3টার সময়। আমি 1 সপ্তাহ টিকিট আগায় চলে আসছি শারীরিক দুর্বলতার কারণে। এই জন্য লম্বা হবে না, আর লম্বা কথা মনেও থাকে না। এখন প্রযুক্তির যুগ তো, কেউ এইখানে রাখতে চায় না। এইখানে প্রমাণ দিমু একটা প্রমাণ। এই যুবকরা দাঁড়ায় আছে না, ওরা যদি 13 নামটা বলতে পারে, ওরা আমি পুরস্কার দিব, পুরা বিকাশের থেকে নগদ দিব, নগদ। কেন ওরা ক্যালকুলেটারে গয়না করে দিব, ওর চালাক আছে তো, ক্যালকুলেটারে গয়না ব্লুটুথ দিয়া মেরা দিব। অনেক চালাক করা, কিন্তু সবকিছু নিয়ে আইনা এখানে দাঁড়া করায় দেন। 13, 17 বেজর যেটি আছে বলতে পারবেন না। ক্যালকুলেটর চলে আসছে তো, ক্যালকুলেটরে হিসাব করে বলে দিব, ঠিক না? আর আমাগো আগের এখনো দাগ আছে পিঠের ভিতরে। স্কুলে পড়া অবস্থায় 25 পর্যন্ত নামতা স্যারেরা পড়াইছে, না পারলে দে পিঠা কারেক্ট কর। কাপড় খুললে এখনো টোকাইলে 2-1টা দাগ পাওয়া যাবে। 25 পর্যন্ত। ওই যুগে ক্যালকুলেটর ছিল না, আর এখন তো সব মোবাইলে ক্যালকুলেটর, ঠিক না? টিপা কয়া দেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য মেমোরিতে এখন কিচ্ছু নাই, সব প্রযুক্তিতে চলে গেছে। বেশি কথা বললে মনে রাখতে পারবে না। এই জন্য আমি শর্টে নিয়ে আসতেছি। দুনিয়ায় কি পজিশন আছে সবাই জানা আছে, কিন্তু ওইখানে কি পজিশন জানা, কিন্তু ওইটাই চিরস্থায়ী, ওটাই চিরস্থায়ী, ওটাই উত্তম, ওটার চেয়ে উত্তম নাই। হায় হায়, জান্নাত তো জানে না আমার যুবকরা। যদি ওরা জান্নাত চিনতো, আর জান্নাতের নিশা ওদের এইখানে ঢুকতো, এইখানে কসম, আমার যুবকের হাতে কেউ বাবা ধরাইয়া দিতে পারত।
ও বলতে বাবা খায় নিশা করব কখন? আমি তো নিশা আগেই করে ফেলছি, জান্নাতের নিশা। আমি বাবার নিশা কখন করি? বাবা একটা নিশা হলো নাকি? ও তো ডাইল খায় নিশা করতো না, ও তো ডেলি হুরুল ইনকে দেখা নিশা করতো। এখানে বসে এরকম তাকাইতো, কসম কিতাবে লেখা আছে। যুবক উপরের দিকে তাকাইতেছে আর দৌড়াইতেছে, বন্ধুরা কইতেছে পড়বি আর মরবি। আমিও জানি এরম দৌড়াইলে পড়মু আর মরমু, কিন্তু কর্ম কি দেখতে তো আসি। জিজ্ঞাসা করছে কি দেখোস? একটু আগেই তো ঘুমে দেখলাম, এখন তো বাস্তবে দেখতেছি। রোজা রাইখা ঘুমায় গেছিলাম, সকালে দেখলাম জান্নাতের বাগান ফুলে আর ফলে ভরা, সোনার গাছে ফল, রূপার গাছে ফল, আর সোনার লতায় ফুল, ঝর্ণা প্রবাহমান মিষ্টি পানির। মেয়েরা পানি ভরতেছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি মিলা দেওয়ার ক্ষমতা রাখে। আমিও পাগলে ছুটা কাছে চলে গেলাম। সবাই বলতে শুরু করলো আয়নার জামাই আসছে, স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? অট্ট হাসি দিয়ে বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে, আমরা তো তার দাসী, দাসী সেবক সেবিকা, আমরা তো তার জন্য পানি ভরে নিতে আসছি। তো বলে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটলাম সামনের দিকে, যা দেখলাম দ্বিতীয় বাগান, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। এটা ছিল মিঠা পানির ঝর্ণা, দ্বিতীয়টা ছিল দুধের ঝর্ণা। হয় প্রথমের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, সোনার কলসি, রূপার কলসি। জবরজুদ আর জমরুদ, ইয়াকুত আর মারজান, মুক্তার হীরার কলসি ভরতে ছিল। ছুটা গেলাম, সবাই বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আয়না কে? বললো আমি কোথায়, আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো তার দাসী। বলে ছুটতে শুরু করলাম। এখন আর হাঁটা মন পায় চাইতেছিল না, দৌড়াইতে শুরু করলাম। যা দেখলাম আরেক বাগান, হায় হায়, মধু আর শরাবের ঝর্ণা প্রবাহিত মাঠ। দুই গ্রুপের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতেছে। কাছে যখন গেলাম তো আগের মতোই চিৎকার দিল আয়নার স্বামী চলে আসছে। আমি বললাম আয়না কোথায়? শুধু আয়না আর আয়না? বলছে সে তো আরো আগে, আমরা কোথায়, আমরা তো তার দাসী। বলছে এইবার দৌড়ের গতি আরো বাড়ায়া দিলাম। যা দেখলাম আরেকটা বাগান, হীরায় খচিত একটা ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে। তিন গ্রুপের চেয়ে বেশি রূপসী, লক্ষ কোটি গুণ অবর্ণনীয় রূপসী। ভাবলাম এটাই হবে, চাপ দিয়া গলায় ধরতে চাইলাম, সময়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে বসে আছে ভিতরে। জায়গা যখন দেখলাম তো দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। সৃষ্টির বর্ণনার বাহিরে তার হোসন জামাত। আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতে ছিল, বলে নিজেকে ধরে রাখতে পারলাম না, জাপ দিতে চাইলাম। থামায়া বলল ইফতার, রোজার তো তুমি, আজকে ইফতার আমার কাছে হবে। এই জন্যই রাস্তায় দেখা আসছো না, ব্যবস্থা হইতেছে সব তোমার জন্য, ইফতার আমার কাছে হবে, সবর করো, আজকে ইফতার আমার কাছে। একটা চিৎকার দিছে, জমিনে পড়ছে, জান শেষ। আমার যুবককে কে পাগল করতে পারে বাবা দিয়া? যদি ওদের এখানে জান্নাত থাকতো। আমার নারীকে কে করতে পারে ঘরের বাহির, মা বোনদেরকে কে ঘরের বাহির করতে পারে? ওর এখানে যদি জান্নাত থাকতো। ও যদি জানতো যে আমি ডেলি কয়বার লেহেঙ্গা চেঞ্জ করব, জানে না। ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে, কমসে কম 70 বার, উপরে 100 বার, 1000 বারও করতে পারে। এই সুতার লেহেঙ্গা
আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না, কোনো সৃষ্টি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। ডিজাইন আল্লাহ নিচে কুদরত দিয়া করবে। এটা ডিজাইন করছে কে? কে? আল্লাহ যদি ডিজাইন না করতো তো 14 তারিখে পিছে পিছে ঘুরতো কেন? কি মনে হয় বোঝেন না? বুঝছেন? ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? আবার স্যাকও খায়। একটাও নাই, প্রত্যেক বছর স্যাক খায়, আবার 14 তারিখ এলে মাতাল হয়ে যায়। জিজ্ঞাসা করে হইতে পারে গাড়ি গুড়ি আটকায় দিব। আমিও লোক ফিট করে রাখছি, গাড়ি আটকায় দিলে 999-এ ফোন করে দিব না। প্রতি বছর স্যাক খায়, তারপরও আবার 14 তারিখ আইলে কি চেহারা তো কয় এরমই, ঠিক না? হ্যাঁ, আমি অলিও না আবার একবার খালিও না, কিন্তু চশমা দুইটা আমার ভিতরে একটা লাগানো আছে। আমার চোখে ফাঁকি দেওয়া এত সম্ভব না। তো যেটা বুঝাইতেছিলাম, হায় হায়, এটা কে বানাইছে ডিজাইন? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বিশ্বের পেয়ালা চুমুক দিতে দ্বিধা করে। আছে আছে, এই এলাকায় আছে, 20 ডক 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 করে পান করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, এটা ডিজাইন কে করছে? এই জন্য পাওয়া যাবে এই এলাকায় ওড়না গলার ভিতরে ঝুলায় আর ঝুলা গেছে, ওড়না গলায় পেঁচা। আরে নাই এই এলাকায়? হ্যাঁ, হায় হায়, ডিজাইনটা বানাইছে কে? ওই লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ বানায়। জানে না তো আমার মা বোন, যুবকরা জানে না ডেলি কয়বার কাপড় চেঞ্জ করবে? ডেলি কমসে কম 70 বার। নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়ে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। জান্নাতের মেয়েরা হুরেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট তো সবসময় ভিজা থাকে, ঠিক না? ঠিক। হ্যাঁ, চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবেন না, একবারে বলতেছি, ভাবনা চোখ বন্ধ করা হইলেও হইতে পারে চোখ বন্ধ করার লগ লগটি দেখা বলিতে পারো। আল্লাহ পারে পর্দা সরায়া তুমি দেখা দিতে। যুবক, হইতে পারে তুই এখান থেকে আজকে মাতাল হয়ে যাবি, যে ছাড় বাবা, ছাড় ডাইল, দুনিয়ার কোনো নিশা আমাকে ধরতে পারবে না, আজ থেকে আমি জান্নাতের নিশা দিলের ভিতরে ঢুকায় নিলাম। এই উম্মত তো জান্নাতের নিশাই। আরে সাহাবা তো জান্নাতের নিশাই ছিল, নাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13টা দোকান বিক্রি করে কেন? 13 দোকান উজাড় করে দিছে, সালার চটের মতো কাপড় গায়ে উঠায় আনিছে, সব দিয়া দিছেন। কেন? জান্নাত। চোখের সামনে জান্নাত ছিল। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, এমনকি বাচ্চাদের সামনে পর্যন্ত জান্নাত ছিল। নাইলে ছোট ভাই বড় ভাইয়ের লোকে কুস্তি লাগে কেন? হাদিসের কথা। আল্লাহ রসুল বড় ভাইকে নিয়ে আনিছেন, ছোট ভাইকে নেন নাই, ছোট দেখা তো বলছে একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে, যদি গ্রহণ করেন। কয় কি? তো আমি ওর চেয়ে শক্তিশালী। বিশ্বাস না হয় কুস্তি লড়াইয়া দেখেন। আল্লাহ কানে কানে বইলা দিছে, বন্ধু লাগায়া দেন কুস্তি তামসা, আপনিও দেখেন আমিও দেখি, লাগায়া দেন। তো ছোট ভাই বড় ভাই গলায় ধরে বইলা ফেলছে, জান্নাত তোর হয়ে গেছে, আমি আমার হইলে তোর অসুবিধা কি? দুধ তো এক জায়গাতেই খাইছি, ঠিক না? গাদ্দারি কর, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুধের গাদ্দারি করিস না।
বড় ভাই গইলা গেছে, ছোট ভাই দৈরা বড় ভাইরা আশ্রাইতেছে। আল্লাহর রসুল বলতেছে সাব্বাস সাব্বাস। আরে আল্লাহর রসুল বলে নাই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মনে হয় আল্লাহ আগে বলছে সাব্বাস, বন্ধুও বলছে সাব্বাস। বাচ্চা পর্যন্ত জান্নাতের নিশায় পাগল।